দেখেন, আপনারা অলরেডি ধরে ফেলছেন যে কিভাবে ক্রিয়েটিভ বানাইতে হয়, এবং তাকে মানে কনভারসেশনাল প্রম্পটিং করেই আমি জেমিনির সাথে যদি তাকে বলে দিই যে তুমি বানাই দাও, সে কিন্তু আমাকে বানাই দিবে। ফর এক্সাম্পল, আমি এখন নতুন একটা প্রম্পট তাকে অলরেডি আইডিয়া দিয়ে দিছি যে আইডিয়া 2 থেকে তুমি একটা প্রম্পট বানাই দাও, সে বানাই দিবে। কিসের উপর বেস করে বানাবে? আমার যে লেটেস্ট প্রোডাক্ট আছে, যে সেই প্রোডাক্টের উপর, যে স্পোকেন ইংলিশ উইথ চ্যাট জিপিটি, এই বইটা আমরা রিলিজ করতেছি, এবং এই বইটার উপর বেস করে সে আসলে ক্রিয়েটিভ বানাবে। তো এই ক্রিয়েটিভ বানানোর জন্য তাকে দিয়ে কিন্তু আমি আসলে সব কাজ করাই। তো তাকে দিয়ে সব কাজ করাই বলতে, যে আইডিয়া জেনারেশন থেকে শুরু করে তাকেই বলি যে আমার কি কি হইতে হবে, তুমি আইডিয়া দাও সবকিছু, সেটার উপর বেস করে তুমি স্টাইল দাও, তারপরে হচ্ছে আমি সেই স্টাইলের উপর বেস করে করবো। এবং এইভাবেই কিন্তু আমি এই যে এতগুলো আপনি দেখতেছেন কন্টেন্ট, সব কন্টেন্ট কিন্তু আমি এভাবেই বানাইছি। কিন্তু এখানে একটা বিষয় আছে। কিন্তুটা হচ্ছে যে আপনি যদি করতে যান, আপনাকেও সে বানাই দিবে, আমাকেও বানাই দিবে, কিন্তু দুইজনের মধ্যে পার্থক্য আছে। মানে আপনি আমার কন্টেন্টগুলো যদি দেখেন, এই যে দেখেন যে এই যে নতুন করে যে নিজেকে নতুন করে আবিষ্কার করুন, কনফিউজড এমপ্লয়ি থেকে কনফিডেন্ট ফাউন্ডারে পরিণত হন। তাই এখানে কিন্তু একটা থট প্রভোকিং একটা জিনিস আছে, তাই না? আপনি প্রত্যেকটা কন্টেন্ট যদি দেখেন, যে ভুল করে শেখার সময় নেই, মানুষের কিন্তু একটু থামাই দিবে যে আচ্ছা, কি ভুল করে শেখার সময় নেই মানে কি বলতেছে। ঠিক আছে, তারপরে এই যে আপনি কোনটা বেছে নেবেন, সিদ্ধান্ত আপনার হাতে। হ্যাঁ, তো উদ্যোক্তা নাকি 9টা 5টা জব। তো এই যে জিনিসটা, এটা কিন্তু অনেক বিষয়, যে এই চেয়ারটি আপনার অপেক্ষায় আছে, কিংবা এই সেরা ইনভেস্টমেন্ট নিজের উপর, আইফোন না কিনে স্কিল করুন। তো প্রত্যেকটা কন্টেন্ট দেখবেন একটা মিনিং হচ্ছে, মানে রিপ্রেজেন্ট করতেছে। তো এরকম মিনিংফুল যদি আপনি কিছু করতে চান, আপনাকে কিন্তু মানে সেইভাবে থট তাকে হচ্ছে সেভাবে জেনারেট করতে হবে, প্রম্পট দিতে হবে, দেন আপনাকে সে বেটার হইতে বানিয়ে দিবে। তো দেখেন, এই যে কোনো পার্টনার, আচ্ছা এখানে সেই ইয়েটা ভালো করে লেখাটা আনে নাই। মানে মোট কথা হচ্ছে, তার সাথে যখন আপনি তাকে ভালো করে গুছায়া দিবেন, তাকে যখন ভালো করে বলবেন যে না, আমি এই স্টাইলেই কাজটা করতে চাই, এইভাবেই জিনিসটা হবে, তুমি এই প্রসেসের মধ্যে দিয়ে তুমি কন্টেন্ট জেনারেট করে দিবা, তারপর সে দেখবেন আপনাকে শুধু দিতে থাকবে আর আপনি প্রোডাকশন করতে থাকবেন। তো ওইটা নিয়েই আমাদের এই সিরিজ। আমরা 3টা লেসন ভিডিও, ফাইনাল 3টা লেসন ভিডিও বানাবো, এবং এই 3টা লেসন ভিডিও কিন্তু বড় হবে, আগে থেকে বলে রাখতেছি। আপনারা প্রয়োজনে 2x দিয়েও হচ্ছে ভিডিওটা দেখতে পারেন, যেন হচ্ছে প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা সেই অনুযায়ী কাজ করতে পারেন, মানে ঠিক থট প্রভোকিং ওয়েতে, স্টোরি ডিভেন ওয়েতে বানাইতে পারেন। এবং ফাইনালি যখন আপনি আপনার নিজের প্রোডাক্টের উপর বেস করে বানায় ফেলবেন, দেন আপনি কিন্তু ফেসবুক পেজে যে কিভাবে এটা শিডিউল করে আপলোড করে দিবেন একদম, মানে 2026 সালে, যেন আপনি কন্টেন্টের মানে ক্রাইসিসে না পড়েন, সেটার প্রসেসটাও আমরা দেখা দিব। তো ফার্স্টের যে লেসন ভিডিও, এই লেসন ভিডিওতে আসলে কিভাবে আমরা অ্যানালিসিস করি সেটার প্রসেসটা আমি আপনাকে বলবো, একদম নতুন একটা আহ, মানে চ্যাট থ্রেড খুলে। তো আমরা নতুন একটা চ্যাট থ্রেড খুললাম। চ্যাট থ্রেড খোলার পর এখানে যদি আমি তাকে দিয়ে কোনো কিছু একটা আইডিয়া দিয়ে বলতে চাই যে কি দিয়ে করব কিংবা কি আসে বিষয়, আমি শর্ট নতুন একটা জিনিস দিয়ে দেখাই। যেমন ধরেন হচ্ছে আমাদের এই যে চ্যাট জিপিটির এই স্পোকেন ইংলিশের ইবুকটার উপর আমি হচ্ছে কন্টেন্ট বানাইতে চাই, ক্রিয়েটিভ কন্টেন্ট। তো ক্রিয়েটিভ কন্টেন্ট বানানোর জন্য আমার এটা তো, এই ইবুকটা তো ক্যানভা দিয়ে ডিজাইন করা পুরো, মানে যতগুলো পেজ আছে 105 পেজের যে ইবুক, সেটা ক্যানভা দিয়ে ডিজাইন করা। তো ক্যানভা দিয়ে ডিজাইন করার আমি চাচ্ছি যে আমার এইটার আহ, যে কভার বই আছে, সেই কভার বইটা দিয়ে আমি হচ্ছে মক আপ ডিজাইন করবো ফার্স্টে, কিংবা এই কাভার বইটাই হচ্ছে মানে আমি তাকে দিয়ে, মানে পুরো বইটা আমি তাকে দিয়ে বলবো যে তুমি এটা থেকে আইডিয়া আমাকে জেনারেট করো। এই দুইটা ওয়ে কিন্তু সম্ভব, তাই না? তো ফার্স্টে আমি কি করতেছি, আমি ধরেন শেয়ার, যে মানে ক্যানভাতে এসে শেয়ার বাটনে ক্লিক করলাম, ডাউনলোডে গেলাম। তো এখান থেকে আমি পেজে প্রথম পেজটা নিচ্ছি, কারেন্ট পেজ, 1 নম্বর পেজ দিয়ে আমি ধরেন হচ্ছে ডাউনলোড বাটনে ক্লিক করতেছি। ঠিক আছে, তো ডাউনলোড বাটনে ক্লিক করে সে তো আমাকে এখানে পিএনজি ডাউনলোড করে দিবে। তো ডাউনলোড করার পর আমি যদি তাকে দিয়ে মকআপ বানাইতে চাই, সেই মকআপটাও কিন্তু আমি বানাই ফেলতে পারবো। তো দেখেন, আমি হচ্ছে এই আপলোড ফাইলসে ক্লিক করে এইটা আমি আপলোড করলাম। আপলোড করার পর এখানে আমি টুলসে অবশ্যই ইমেজ দিয়ে দিব। ইমেজ দেওয়ার পর আমি তাকে বলতেছি যে আমি এই ইবুকটা রিলিজ করছি, এটা এটার একটা মকআপ মকআপ এটার একটা মানে ক্রিয়েটিভ অ্যাড আমি বানাতে চাচ্ছি, যেখানে একজন মেয়ে এই ইবুক হাতে, বাংলাদেশি মেয়ে লিখে দিই, একজন বাংলাদেশি মেয়ে এই ইবুক, এই বই হাতে, ইবুক না বই হাতে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে।
ক্রিয়েটিভের ক্রিয়েটিভ এর সাইজ হবে 4:5, এবং নিচে নিচে নিচের ফুটারে লেখা আসবে আজই অর্ডার করুন, অর্ডার করুন মাত্র 149 টাকায়। এই টাকার আগে ক্রস দিয়ে 499 টাকা মাইনাস করে দেখানো হবে, যেন বোঝা যায় যে এটা এখন ছাড়ে পাচ্ছে। আর উপরের হেডারে 2 লাইনে আসবে এআই দিয়ে, এআই দিয়ে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করুন, স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করুন। ঠিক আছে, এই গেল। তারপর আমি বলছি তুমি খুব জোস টাইপোগ্রাফি ও ভিজুয়ালে পুরো ক্রিয়েটিভ বানিয়ে দাও। ঠিক আছে, এটা যখন আমি তাকে বলতেছি যে বানায় দাও, সে কিন্তু আমাকে তখন বানায় দিবে। ঠিক আছে, তো এটা আমি বানায় দিতে বলতেছি, সে রেডি করে দিবে। এবং অ্যাট দ্য সেম টাইম আমি যেটা করব যে আমি হচ্ছে এই বইটার যে কপি আছে, ফুল কপি, সেটাও হচ্ছে কিন্তু আমি তার সাথে শেয়ার করব, মানে পিডিএফ কপিটা। তো আপনাদের হয়তো বা ইবুক নাও থাকতে পারে, ইবুকের জায়গায় আপনার হয়তো বা একটা অন্য কোনো প্রোডাক্ট থাকতে পারে, কিন্তু সেই প্রোডাক্টের ডিটেইল ডিসক্রিপশন আপনার কিন্তু থাকা লাগবে। মানে একটা তো ল্যান্ডিং পেজ আপনার লেখা আছে যে ওই প্রোডাক্টের ফিচার কি, ওই প্রোডাক্টের কি কি গুণ আছে, কিংবা ওই প্রোডাক্টটা মানুষ কেন কিনবে, কি আসায় বিষয়, সেটা তো আপনার জানা থাকা লাগবে। তো সেটা নিয়ে আপনি একটা ফুল ডকুমেন্টেশন আগে বানায় ফেলবেন। তো ডকুমেন্টেশন বানাইলে হবে কি, যে সেই ডকুমেন্টেশনটার উপর বেস করে সেই কিন্তু আপনাকে আইডিয়া দিবে। তো এখানে দেখেন, সে কিন্তু আমাকে এটা বানিয়ে দিয়েছে যে এআই দিয়ে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করুন, আজই অর্ডার করুন মাত্র 199 টাকা। তো দেখেন এখানে কিন্তু আমার ই বুকটা সে ধরে রাখছে সুন্দর করে। তা আমি তাকে বলি যে জোস হয়েছে, জোস হয়েছে, কিন্তু খুব টাইপোগ্রাফিটা, টাইপোগ্রাফি উপরের টাইপোগ্রাফি, কিন্তু উপরের টাইপোগ্রাফি ব্লেন্ড হয় নাই, হয় নাই। আর নিচের টাইপোগ্রাফিতে 499 টাকা উঠাইয়া দাও, দেখতে দেখতে অড লাগতেছে। আর খুব জোস ভাবে টাইপো টাইপোগ্রাফি টাইপোগ্রাফি দিয়ে টাইপোগ্রাফি দিয়ে টাইপোগ্রাফি দিয়ে পুরো কম্পোজিশন সাজিয়ে দাও। ঠিক আছে, তো দেখেন আমি তখন তাকে যখন বলতেছি যে ব্লেন্ড করে দাও, ব্লেন্ড মানে কি? ব্লেন্ড মানে হচ্ছে যে ধরেন সে হয়তো বা এবারও বুঝবে না। ব্লেন্ড মানে হচ্ছে আমি চাচ্ছি যে মেটার নিচে দিয়ে হচ্ছে লেখাটা আসবে। তো এটা যদি আমি তাকে পরেরটাতে বলে দিই, সে কিন্তু তখন হচ্ছে বলে দিবে, মানে সেটা করে দিবে। আমি তখন যদি বলি যে উপরের হেডারের টাইপোগ্রাফি তুমি মেটার মাথার নিচে দিয়ে আনলে আরো বেশি জোস ও ভালোভাবে ব্লেন্ড হবে। ঠিক আছে, এটা আগেই লিখে রাখলাম, আমি জানি সে হচ্ছে দিবে না, তো এটা আমি আগেই লিখে রাখতেছি কি হবে। আর তাকে যদি আরো হচ্ছে সুন্দর করে ইনস্ট্রাকশন দিতাম, কিংবা কোনো একটা রেফারেন্স আগে যেরকম করে দিছি সেভাবে যদি দিয়ে দিতাম, সে কিন্তু সেভাবেও আমাকে জিনিসটা করে দিত। তো দেখেন সে এখন কি করবে, সে নতুন করে মানে সে একটা ডিজাইন করে তারপরে হচ্ছে বা এখন আমাকে দিবে। ও এখনই কিন্তু সে আমাকে দিয়ে দিছে যে এআই দিয়ে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করুন। তা আমি তাকে যে বলছি যে ব্লেন্ড করে দাও, এই যে ব্লেন্ড করে দাও, এইটা হচ্ছে আপনার এই লেসন ভিডিওর একটা শেখার পয়েন্ট। মানে বুঝতেছেন, আপনি একটা ভিডিও দেখে আপনি ভাবেন যে ও আচ্ছা আমি করে ফেললাম, কিন্তু আপনি যদি ব্লেন্ড এই ওয়ার্ডটা প্রম্পটে না লেখেন, তাহলে কিন্তু সুন্দর করে আসবে না। তো এখন কিন্তু এটা দেখতে ভালো লাগতেছে, তাই না?
তো এখন আমার আর কিছু করা লাগবে না, এটা গেল। তো প্রথমে আসলে এটা আমি প্রথমে আপনাকে দেখাতে চাই নাই, কারণ আমি ভাবলাম যে পুরো আগে প্রসেসটা দেখাবো যে আমি কিভাবে তাকে ডগ দেই, সবকিছু দিই। এই যে প্রসেসটা করছি, এই প্রসেসটা কিন্তু একটু টিডিয়াস, তাই না? দেখেন এখানে আমি তাকে বড় করে একটা বই লিখছি, প্রত্যেকবার আমাকে তাকে দিয়ে দিয়ে করায় করায় করতে হবে। আমি কিন্তু আসলে এই কাজটা করি না। আমি রাদার দেন কি করি, ধরেন হচ্ছে আমি এই যে ইমেজটা হচ্ছে এখন বাদ দিয়ে দিব, মানে আমি তখন ইমেজের যে অপশনটা আছে সেটা উঠাই দিব। তো ইমেজটা উঠাই দিয়ে আমি তাকে প্লাস বাটনে ক্লিক করে আপলোড ফাইলে ক্লিক করব। এরপরে আমার যে চ্যাট জিপিটির যে স্পোকেন ইংলিশের যে বইটা আছে, এই বইটা আমি আপলোড করব। হ্যাঁ, আপলোড করে তখন আমি বলবো যে তুমি এই বইটা ভালোভাবে পড়ো, পড়ে আমাকে আমাকে 30টা 30টা স্ট্যাটিক, 30টা বিভিন্ন বিভিন্ন বি- বিভিন্ন স্টাইলে কপিতে ও বিভিন্ন স্টাইলে, কপিতে ও ভিজুয়ালে ওয়ালে ক্রিয়েটিভ আইডিয়া ভেবে চিন্তে দাও, ক্রিয়েটিভ আইডিয়া ভেবে চিনতে সময় নিয়ে লিখে দাও। এখন এটা আমি তাকে বলবো যে এখন এটা মাথায় রেখো, মানে গদ বাঁধা ফিচার বেসড কোনো ইনফো, কোনো কপি। কপি মানে কি? কপি মানে এই যে উপরে যে লেখাটা, এটাকে বলে কপি। কপি, ক্যাপশন বা ভিজুয়াল আমি বানাতে চাচ্ছি না। আমি চাচ্ছি ক্রিয়েটিভের, আমি চাচ্ছি ফেসবুকে ফেসবুকে ক্রিয়েটিভ দেখে মানুষ যেন থমকে যায়। তার রেপটাইল ব্রেন দিয়ে, এটা কিন্তু লিখবেন, রেপটাইল ব্রেইন দিয়ে। রেপটাইল ব্রেন কি? রেপটাইল ব্রেন হচ্ছে যেটাতে আসলে তাকে ফিয়ার কিংবা সার্ভাইভাল মোডটা তাকে ইয়া করে দেয়। যে রেপটাইল ব্রেন দিয়ে সে চিন্তা, থমকে যেতে বাধ্য হয়, থমকে যেতে বাধ্য হয়, এরকম ভিজুয়াল প্লাস কপি যেন থাকে। আর সেই ভিজুয়ালের ক্যাপশন পড়ে মানুষের ভিতরে যেন থট প্রভোকিং ইমোশন তৈরি হয়। যেন আমাদের ল্যান্ডিং মানে ইবুকের ল্যান্ডিং পেজ ভিজিট করে সে ইবুকটি এখনই ডাউনলোড করে পড়ার ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে। আমরা স্পেশাল স্পেশাল অফারে স্পেশাল স্পেশাল অফারে ইবুকটির দাম 499 এর জায়গায় 149 টাকা রাখছি। ই বুক এর লিংক, ঠিক আছে? তো আমি এই লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। লিঙ্কটা দিলে হবে কি যে সে জানবে। তো ধরেন আমি এই যে ইবুকের লিঙ্ক দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছে এটা। তো এখন সে করবে কি যে দেখেন যে সে, তাকে কি বলছে, আমি তার থেকে কিন্তু আইডিয়া নিচ্ছি। তো এখন সে করবে কি, পুরো ইবুকটা পড়বে। এই যে ইবুকটা পড়ে তারপর সে আমাকে ভিজুয়াল আইডিয়া দিবে। মানে ভিজুয়াল, সে কিন্তু ভিজুয়াল বানাই দিবে না, সে হচ্ছে ভিজুয়াল আইডিয়া দিবে, এবং সেই ভিজুয়াল আইডিয়ার উপর বেস করে তারপর আমি তার থেকে আইডিয়া দেবো। এখন আপনারা এখানে আরেকটা কাজ করতে পারেন, মানে এখন না, পরে যখন হচ্ছে ক্রিয়েটিভ গুলো আমরা বানাবো পরের লেসন ভিডিওতে,
তখন অবশ্যই আমার লোগোর কিংবা যে প্যাটার্ন আছে লোগোটা দিয়ে আমি কালার প্যালেটটা দিয়ে দিতে পারি, যে কালার প্যালেট এরকম হতে পারে, কিংবা সে এখনো আমি কাজটা করে রাখতে পারি যে এটা হচ্ছে আমার ব্র্যান্ডের কালার, সেই এই কালার দুইটা ফিক্স রেখা তুমি হচ্ছে সব আইডিয়া দিবা। তখন আমি কিছু ব্র্যান্ডের কালার অ্যাসোসিয়েট করে সে হচ্ছে সবকিছু করতে পারবে। বুঝছেন? তো এইগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইস্যু। তো দেখেন এখন কিন্তু সে কি করতেছে, এখন সে দুইটা কাজ করবে। একটা কাজ হচ্ছে আমার এই যে পুরা যে স্পোকেন ইংলিশের বইটা আছে সে বইটা পড়লো, পড়ে তারপরে সে কিন্তু এখানে প্রত্যেকটা আইডিয়া দেওয়া শুরু করবে। তো প্রত্যেকটা আইডিয়াতে তিনটা পার্ট আছে: ভিজুয়াল কনসেপ্ট, ইমেজ, টেক্সট, হেডলাইন, ক্যাপশন, যা পড়ে মানুষ লিঙ্কে ক্লিক করবে। তো প্রথম হচ্ছে জিপার। একজন কর্পোরেট ছেলের মুখের জায়গায় একটা চেইন, জিপার লাগানো, সে কথা চাইছে কিন্তু চেনটা খোলা যাচ্ছে না। ব্যাকগ্রাউন্ডে ঝাপসা মিটিং রুম। ইমেজ টেক্সট, মিটিং এ পেটে আসে কিন্তু মুখে আসে না। দেখছেন ইমেজের মধ্যে সুন্দর কথা, মিটিং এ পেটে আসে মুখে আসে না। বছরের পর বছর গ্রামার শিখছেন কিন্তু বসের সামনে মুখ খুললেই সাইলেন্ট মোড অন হয়ে যায়। এই চেইন খোলার চাবি গ্রামার বইয়ে নেই, আছে প্র্যাকটিসে। এআই কে পার্টনার বানিয়ে আজই খুলুন মুখের জড়তা। সলিউশন এখানে। অফার 499, মাত্র 199 টাকায়। সুন্দর দিছে তাই না? গ্রামার পুলিশ, যে একজন মানুষ ভয়ে কুকড়ে আছে, তার পিছনে একজন রাগী পুলিশ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, গায়ে লেখা টেন্স, ভয়েস, প্রিপোজিশন, ইমোজি। ভুল ইংলিশ বলা কি ক্রাইম? এটা হচ্ছে ইংরেজির টেক্সট থাকবে। ছোটবেলা থেকে আমাদের শেখানো হচ্ছে ভুল করা পাপ, তাই আমরা চুপ করে থাকি। কিন্তু জানেন, ভুল করাই শেখার প্রথম ধাপ। চ্যাট জিপিটি আপনাকে জাজ করবে না, পুলিশের মতো ধরবে না, সে বন্ধুর মতো শুধরে দিবে। বইটি ডাউনলোড করুন, এই যে এখানে আছে। আয়নার সামনে, যে আয়নার সামনে দাঁড়িয়ে একটা বিড়াল কিন্তু আয়নার তাকে সিংহের মতো দেখাচ্ছে। যে বিড়ালের হাতে এই ই বইটি। যে ভেতরে বিড়াল বাইরে সিংহ হতে চান। ক্যাপশন, আপনার স্কিল আছে কিন্তু প্রেজেন্টেশনের অভাবে পিছিয়ে যাচ্ছে। তো দেখেন এভাবে কিন্তু সে আমাকে কয়টা দিছে দেখেন, একদম 30টা হচ্ছে সব কিছু দিয়ে রাখছে। এরপরে আমি এগুলো ধরে 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 এখন হচ্ছে ক্রিয়েটিভ গুলো বানাবো। তো ক্রিয়েটিভ কিভাবে বানাবো সেটা আমরা নেক্সট লেসন ভিডিওতে দেখতেছি।